অতি উত্তম কৃষ্ণ। আমার কোনো পরিশ্রম ছাড়াই তুমি নিজে সেই পথে চলে এলে, যে পথে আমি আর মহারাজ কংস তোমাকে আনতে চাইছিলাম। দোলনা প্রস্তুত হয়ে গেছে। যার উপর নারায়ণের প্রতীক উপবিষ্ট হবেন। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝা রাধা কৃষ্ণ প্রেম। এখানে উপস্থিত সমস্ত বীরদের মধ্যে কে হবে সেই বীর যিনি এই প্রতিযোগিতা জিতবেন আর এই আসনে উপবিষ্ট হবেন? তাকেই আমরা নারায়ণ বলবো। কাকা কাকা আমি বুঝতে পারছি না এ কিরকম অপূর্ণ প্রতিযোগিতা। এসব তুমি কি বলছো কৃষ্ণ? এই প্রথা বহু বছর ধরে চলে আসছে। ক্ষমা করবেন কাকা, তাহলে আপনারা এত বছর অপূর্ণ নারায়ণকে পুজো করে এসেছেন। কৃষ্ণ, এটা উপহাস করার সময় নয়। ত্রিদেবের মূর্তির অংশ হলেন নারায়ণ, আর তুমি তাকেই অপূর্ণ বলছো? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ যে নারায়ণ ত্রিদেবের মূর্তি পূর্ণ করেন, সেই নারায়ণ একজনকে ছাড়া অপূর্ণ। ব্রহ্মা সৃজন করেন, কারণ ওনার কাছে সরস্বতীর দেওয়া জ্ঞান আছে। শিবও পার্বতীর শক্তি ছাড়া বিনাশ করতে পারেন না, আর বৈভব ছাড়া লক্ষ্মীকে ছাড়া বিষ্ণুও সংসার সঞ্চালন করতে পারেন।
এই 3 দেব নিজেদের শক্তি ব্যতীত অসম্পূর্ণ। যদি এই প্রতিযোগিতা কেবল পুরুষদের মধ্যে হয় তবে তার বিজেতা অসম্পূর্ণ। আর যদি বিজেতা অসম্পূর্ণ হয় তবে নারায়ণও অসম্পূর্ণ। আর যদি নারায়ণ অসম্পূর্ণ হন তবে এই পুজোও অসম্পূর্ণ, তাই না কাকা? দেবোত্থান, যার অর্থ হলো দেবতাকে জাগানো, এই দেবোত্থান দেবীর উত্থান ব্যতীত অসম্পূর্ণ কাকা। ঠিকই বলেছে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, যখন নারায়ণ পুজো করে স্ত্রীরা, ওনার শক্তি নারী, তাহলে প্রতিযোগিতায় কেন পুরুষ সংখ্যায় ভারী? তাহলে কি চাও তুমি? যদি একটা প্রতিযোগিতা নরকে নারায়ণ স্বরূপ বানায়, তাহলে আর একটা প্রতিযোগিতা হওয়া উচিত যেখানে নারীকেও নারায়ণী রূপে পুজো করা হবে। যত্র নারী অস্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করেন। আমরা এসব মানি, কিন্তু পালন কতটা করি? এবার আপনারা বলবেন, আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি, তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা কি যথেষ্ট? এবার ভাবুন, একজন নারী নিজের স্বামীর জন্য, নিজের পিতার জন্য, নিজের পুত্রের জন্য, নিজের ভাইয়ের জন্য কি না করেন, আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি? নারীদের স্বর্ণ অলংকারের কোনো প্রয়োজন নেই, দামি বস্ত্রেরও প্রয়োজন নেই। তার চাই আপনার থেকে সম্মান, সকলের সামনেও এবং একান্তেও। তার চাই আপনার সময়, আপনার স্নেহস্পর্শ, আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ, আপনার জীবনে ওনার স্থান আছে, সমান অংশ আছে। তখনই আপনি বলতে পারবেন, যত্র নারী অস্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা। রাধা রাধা। সমান অধিকার থাকবে, সমান সম্মান থাকবে। কৃষ্ণ ঠিক বলেছে প্রধান মশাই। হ্যাঁ প্রধান মশাই, কৃষ্ণ একদম ঠিক বলেছে। কৃষ্ণ যা বলেছে একেবারে ঠিক বলেছে প্রধান মশাই। কৃষ্ণের কথা এরকমই করা উচিত প্রধান মশাই। দেখতে পারে। যদি আপনাদের সবার এটাই ইচ্ছে হয়, তাহলে এই বছর থেকে মেয়েদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর যিনি জিতবেন তাকে লক্ষ্মী রূপে পুজো করা হবে। সত্যি ভীষণ মজা হবে। এই বছর আমরা দর্শক নয়, প্রতিযোগী হব। এই সব কৃষ্ণের জন্য সম্ভব হয়েছে। ও এত বড় বিষয় সকলকে কি সহজে রাজি করিয়ে নিল। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ